হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করতে এসেছি সেটা হলো কালী পুজোর আগের দিন, রবিবার, যেদিন ছিল ধনতেরাস, 14 শাক খাওয়ার দিন, 14 প্রদীপ জ্বালানোর দিন, সেই দিনের গল্প। তো সকালবেলা দেখলাম রোদ ঝলমল করছে আকাশে। সকালের দিকে ভালোই রোদ ওঠে, কিন্তু বিকালের দিকে আবার বৃষ্টি হচ্ছে কদিন ধরে। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আরো এসেছি সেটা হচ্ছে আমি কতগুলো জিনিস আগের দিন স্মার্ট বাজার থেকে কিনেছি। যেমন হলো একটা কুশন কভার, যেটা প্রথমেই দেখালাম, আর হলো এই লাইট গুলো ঘর সাজানোর জন্য। এক গাদা লাইট আছে, তবুও আবার লাইট কিনেছি। আর এইটা যেটা আমি এখন বার করলাম, এটা অ্যামাজন থেকে নিয়েছি, আমার দেখে খুব পছন্দ হলো। একটা বারান্দায় আছে, আর এটা নিলাম আমাদের ঘরের সামনের গেটের জন্য, সামনের গেটে ঝোলাবো বলে। এগুলো আমার খুব ভালো লাগে। আর আমি ঘর সাজানোর জন্য মানে যখন যেটা ইচ্ছা যায় অ্যামাজনে দেখি আর নিয়ে নিই। তারপরে কালকে তো আবার লক্ষ্মী পুজো, কালী পুজো, দীপাবলির ঘর সাজানোর ব্যাপারটা রয়েছে, তো ওই জন্য আরো নিলাম। আর নিয়েছি কতগুলো টেবিল ম্যাট। এই টেবিল ম্যাটগুলোও দেখে আমার পছন্দ হলো, আর আমার ঘরের রঙের সাথে ম্যাচ করবে দেখে সেরকমই নিলাম। এগুলো কটনের, এগুলো আমি ওয়াশিং মেশিনেও ধুয়ে নিতে পারি। আর নিয়েছি একটা বেড কাভার। একটা নিয়েছি কারণ আর একটা বেড কাভার মা দিয়েছে রাজস্থান থেকে, রাজস্থানে কিনে দিয়েছে। সেটা বড় ঘরে মানে আমাদের বেডরুমের, আর এটা হচ্ছে ছেলের জন্য। ছেলের যেহেতু গাড়ি, প্লেন এইসব পছন্দ, ওর গোটা ঘরেই দেখবে গাড়ি প্লেন ছড়ানো আছে, যতই গোছায় গোছাতে পারি না। তাই জন্য এই বেড কাভারটা দেখে আমার অ্যামাজনে পছন্দ হলো, তো ওর ঘরের জন্য এই বেড কাভারটা নিলাম। দুটো বালিশের ওয়ারও আছে, বেশ বড় বড়, খুব সুন্দর দেখতে। তো তারপরে ঘন্টাটা, একটা ঘন্টা খোলা ছিল, তো গাঙ্গুলি লাগিয়ে দিল। তো সেটা আমি সামনে ঝুলিয়ে দিলাম, আর ওয়েট করতে পারলাম না। তারপরে আর একটা যেটা নিয়েছি, এটা আমার খুব পছন্দের জিনিস, অনেক দিন থেকেই নেবো নেবো ভাবছিলাম। তো দীপাবলি উপলক্ষে এটা নিয়েছি আমি। তো এটা আমার লাগানোর ইচ্ছা হচ্ছে টেবিলের ওপরে, এই লাইটটা খুব সুন্দর, মানে এটা লাগালে দেখতে ভালো লাগবে, কিন্তু দুঃখের বিষয় এটা আমি লাগাতে পারিনি। কারেন্টের যে দাদা, সে এসে বললো এটা লাগানো যাবে না, কারণ পয়েন্ট করা নেই আমাদের ঘরেতে, তো নতুন করে পয়েন্ট করতে হবে। তো এখন সেটা হবে না, ওই জন্য দীপাবলির পরে। তো এটার জন্য একটু মন খারাপ হয়ে গেল। আর কিছু প্রদীপ নিয়ে এসেছিলাম, প্রদীপগুলো তো জ্বালাতে হবে, ওই জন্য ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেগুলো বারান্দায় রোদে শুকানোর জন্য দিলাম, সন্ধ্যেবেলা জ্বালাতে হবে। তারপর ঘর ঝাড়া পরিষ্কার সারা দিন, মানে কি যে গেছে কি বলবো। কারণ কালকে লক্ষ্মী পুজো আছে, তো রান্নাঘরটা আগে ক্লিনিং করা যায়, ডিপ ক্লিনিং। আর এই যে এটা দেখতে পাচ্ছ গায়ে ঢাকার, এটাও রাজস্থান থেকে নিয়ে এসেছি ছেলের ঘরের জন্য। আমাদের ঘরের জন্য একটা নিয়েছি, মানে আমাদের বেডরুমে। তারপর চান টান করে খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ছেলেকে বললাম তুই একটা রঙ্গোলি বানা, কারণ আমার আর সময় হচ্ছে না। আমি গেছিলাম স্মার্ট বাজারে, কালকের পুজোর জন্য আরো কিছু জিনিস কেনার ছিল, যেগুলো আজকে কিনতে হতো, মানে অন্যদিন আগের থেকে কিনে রাখলে হতো না। আর এসে দুটো নারকেল কুড়িয়ে নিলাম। এই ব্যবস্থাটা এখানে খুব ভালো, আমাকে আর কষ্ট করে নারকেল কুড়াতে হবে না, স্মার্ট বাজারে এই ব্যবস্থাটা আছে। তো দুটো নারকেল কুড়িয়ে নিলাম। আরো যেসব জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে তারপর বাড়ি ফিরলাম। এসেই আগে প্রদীপ জ্বালিয়ে নিলাম, 14 প্রদীপ। অনেকটাই সন্ধেটা হয়ে গেছিল, 6:30 মতন বেজে গিয়েছিল। আমরা বেরিয়েছিলাম 4:30টার সময়, মানে এনার্জি ছিল না যাওয়ার, তবুও যেতে বাধ্য, কারণ না গেলে আজকে হতো না। কারণ কাল সকালবেলা আমি একবারও বেরোতে টাইম পাবো না। তো যা করার আমাকে আজকের মধ্যেই শেষ করতে হবে, সেই জন্যই মানে যতটা পারি, যতক্ষণ পারি আমি আর কি লড়ে যাচ্ছি আজকে, তো শেষ মুহূর্ত পর্যন্ত। আর দেখো কি সুন্দর দুটো পদ্ম ফুল পেয়েছি, বেলপাতাও সুন্দর পেয়েছি, মানে কষ্ট করে গেছি বলেই সব সুন্দর সুন্দর পেয়েছি। ফুল টুল একদম সুন্দর ফুল পেয়েছি, মানে আমার দেখে নিজে মন ভরে গেছে। আর এইটা নিয়েছি স্মার্ট বাজার থেকে, এটা হলো ঘুঁটে। ঘুঁটেও এখন কিনতে পাওয়া যায়, ভাবো। আর নিয়েছি ধূপ আর প্রদীপ জ্বালানোর তেল। আর নিয়েছি একটা ঘিয়ের বাতি, এগুলো হচ্ছে জানো তো ঘি দিয়ে, শুধু প্রদীপে দিয়ে দিলেই হবে, মানে ঘিয়ের গোল গোল করা আছে, তার মধ্যে সলতে দেওয়া রয়েছে। আর নিয়েছি সবাইকে প্রসাদ দেওয়ার, অ্যাপার্টমেন্টের সবাইকে যারা আসবে তাদেরকে, তাদের জন্য তালা। আর এই টিফিন বক্সটা নিয়েছি আমি আজকে ধনতেরাসে। আমার ছেলেকে যত দামি টিফিন বক্সই দাও, দুদিন পর দেখবো সে ভেঙে নিয়ে চলে আসে। টিফিন বক্স আর জলের বোতল, ওই জন্য এখন ওর জন্য সব স্টিলের আনি। তো বড় দেখে স্টিলের টিফিন বক্স এনেছি। আর এসে তারপরে সব গুছিয়ে আমি নাড়ু করতে বসে গেছি, কারণ নারকেল তো কুড়িয়ে এনেছিলাম, ওই ঝামেলাটা মানে ওই কাজটা আর আমাকে করতে হয়নি, ওইটা একটা শান্তির, মানে নারকেল কোরানোটাও একটা খুব বড় কাজ। তো আজকে যেটা ভুল হয়ে গেছে, স্মার্ট বাজারে গুড় নিয়েছিলাম,
সেই গুড়টা বিলিং করার সময় আর ঢোকানো হয়নি, মানে ওখানেই রয়ে গেছে। বাড়িতে এসে সেটা দেখলাম, তো কি আর করা যাবে, বাড়িতে যে গুড় ছিল সেই দিয়েই করলাম নাড়ুটা। তারপর গাঙ্গুলি বাইরে থেকে আর একটু গুড় নিয়ে এলো খইটা করার জন্য, একটু খই মানে মুড়কি করবো আর কি। তো সেই গুড় ভাঙতে একদম আমার অবস্থা খারাপ হয়ে গেল, এত শক্ত গুড়। তো যাই হোক কোনো রকমে মুরগিটা করলাম, মানে ঠাকুরকে দেবো বলে খইটা এনেছি, না করলে একটা মনটা খারাপ হয়ে যায়। কালকে সময় পাবো না, সত্যি একদম সময় পাবো না। তো পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লক্ষ্মী পুজোর গল্প নিয়ে, মানে সোমবার কালী পুজোর দিনে কি কি করলাম। আজকের মতন এখানেই, টাটা, টেক কেয়ার।